হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের কাছে ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি নিয়ে। সো দেখো, এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছি। এখানে আমি সবার ফার্স্ট নিয়ে নিচ্ছি টুটি ফ্রুটি, তারপর আমি কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড একসাথে কেটে রেখেছিলাম, সেটা কুচি নিয়ে নিলাম। আর তারপর নিয়েছি আমি মোরব্বা। ঠিক আছে, তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আর এখানে আমি রিয়েলের যে অরেঞ্জ জুস থাকে, সেই অরেঞ্জ জুসটা দিয়ে আজকে আমি এই যে সমস্ত মিক্সচারটা হবে সেটাকে আমি ভিজিয়ে রাখবো। ঠিক আছে, আর এখানে দেখো কালো আঙ্গুর নিয়েছি। আঙ্গুরটাকে আমি আলাদা ভিজাচ্ছি। কেন ভিজাচ্ছি এটা আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো, এখানে সমস্ত কিছু ভেজানো হয়ে গেছে। আর এখানে না আমি একটু চেরি দিতে ভুলে গেছিলাম। এগুলো তো অ্যাকচুয়ালি নর্মাল পিওর চেরি না, এগুলোকে যেন কি বলে একটা, যাই হোক এখন মনে পড়ছে না। তো এই চেরিও একটু রেখে দিলাম। তো আগের দিন সন্ধ্যে 6টার সময় আমি সমস্ত কিছু ভিজিয়েছিলাম, আর পরদিন দুপুর 1টার সময় কিন্তু আমি চলে এসেছি কেক বানানোর জন্য। তো দেখো, ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে একদম সোক হয়ে গেছে, একদম 2 গুণ হয়ে গেছে, এতটা ফুলেছে। আর এই পাশে দেখো যে কালো আঙ্গুরগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। সো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি যে আঙ্গুরগুলো আমি কেন আলাদা ভিজিয়েছিলাম। তো এই যে দেখো, আমি যখন দোকান থেকে আঙ্গুরগুলো কিনে নিয়ে এসেছিলাম না, তখন আমি বুঝতে পারিনি এগুলোতে বীজ ছিল। ঠিক আছে, তোমরা যখন দোকানে গিয়ে চাবে ব্ল্যাক কিশমিশ কালো আঙ্গুর যখন চাবে না, তখন বলবে যে বীজ ছাড়াটা দিতে। তো সেটাতে সেরকম প্রবলেম হয় না। তো এগুলো তো মুখে পড়লে বেশ একটু খারাপ লাগতো, সেই জন্যই কিন্তু আমি এগুলোর বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি এখন 3 টেবিল চামচ 3 টেবিল স্পুন চিনিকে আমি ক্যারামেল করে নেব। ঠিক আছে, তো এখানে যে আজকে কেকটা আমি বানাচ্ছি সেটা হলো একদম পুরোটা মাপ যেটা, সেটা হলো 500 গ্রামের, তার 1 পাউন্ডের থেকে একটু বেশি, 1 পাউন্ডে ধরা চলে আর কি। তো 1 পাউন্ডের কেকের আজকের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেন তোমাদের একটুও ভুল না হয় 1 পাউন্ডের রেসিপি বানাতে। সো সেই জন্য একদম সুন্দর মাপ নিয়ে চলে এসেছি। তো দেখো, 3 টেবিল চামচ চিনির আমি এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, আর এখানে 3 টেবিল চামচই কিন্তু আমি জল দিয়েছি। ঠিক আছে, যদি 3 টেবিল চামচ জল দেওয়ার পর তোমাদের মিশ্রণটা একটু ঘন মনে হয়, তোমরা কিন্তু আরও 1-2 টেবিল চামচ জল অ্যাড করতে পারো। তো যে দেখো, কালারটা দেখানোর জন্য আমি কাপে নিয়েছিলাম। তো তারপর 5 থেকে 7 মিনিট মতন জাল দিয়ে কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আর এখন পাউডার সুগার বানিয়ে নিব। সো সেই জন্য আমি এখানেও 3 টেবিল চামচ চিনি নিয়েছি, আর তার সাথে কিন্তু অল্প জায়ফল নিচ্ছি এখানে, আর 4টে লং নিয়েছি, আর অল্প একটু দারচিনি নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখো, যেহেতু দানাদার থেকে যায় সেই জন্য আমি একটু চালনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। ঠিক আছে, চলো এখন শুকনো উপকরণগুলোকে আমরা চেলে নিই। এবার দেখো, 120 ml কাপ দিয়ে কিন্তু আমি 1.5 কাপ মতন ময়দা নিয়েছিলাম, আর তার সাথে 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ এখানে নিয়েছি। ঠিক আছে, তো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর তার সাথে কিন্তু এখানে জিঞ্জার পাউডার, সেই জিঞ্জার পাউডারটা হাফ টিস্পুন আমি নিয়ে নিয়েছি, হাফ টিস্পুনেরও একটু কম। তো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জিঞ্জার পাউডারটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই যে কাপটা দিয়ে নিচ্ছি দুধ, তেল আর চিনি। এটা 60 ml কাপ ছিল, 60 ml কাপ দিয়ে চিনিটা একটু কম নিয়েছি, আর তেল আর দুধ কিন্তু 60 ml করেই নিয়েছি। তারপর এখানে 1/4 টিস্পুন দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর তারপর যে ক্যারামেল সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর চলে এসেছে। সো এই কালারটার জন্যই কিন্তু ক্যারামেল সিরাপ বানানো। তারপর যে এখানে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে নেব। আর যখন পুরোটা দিয়ে দেবো তখন কিন্তু জিনিসটা বেশ ড্রাই হয়ে আসবে। সো সেই জন্য তখন যে সমস্ত জিনিসগুলোতে জল আছে সেগুলো আগে দেব। তার এখন যে ড্রাই ফ্রুটসের মধ্যে যে জলগুলো আছে সেই জুসগুলোকে আমি সবার ফার্স্টে দেবো, এবং ড্রাই ফ্রুটসগুলো সহ একসাথেই দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নেব। এই মিক্সচারে কিন্তু সবার ফার্স্টেই বেকিং পাউডার, বেকিং সোডাটা দিতে হয় না, তার কারণ অনেকটা মিক্সচার হয় আর কি, মিক্স করতে হয়, সেই জন্য একদম লাস্টে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেবো। ঠিক আছে, তো এখানে আমি অল্প একটু দুধ দিয়েছি, আমার কাছে বেশ ঘন লাগছিল সেজন্য। তো এখানে আমি একটা 7 ইঞ্চির কেক মোল্ড নিয়ে নিয়েছি, যেন কেকটা একটু চওড়া হয়। আমার লম্বার কিন্তু দরকার নেই, তো লম্বা বলতে আমার উঁচু হওয়ার দরকার নেই। আর এখানে দেখো, আমি 1 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, আর হাফ টিস্পুন দিয়েছি বেকিং সোডা। তারপর 1 টিস্পুন মতন এখানে ভিনিগার দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এই জিনিসগুলোকে নেড়ে নেব। নেড়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমি বসিয়ে দেব। তো আমি তো সসপ্যানে করি, সসপ্যানটাকে প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু এটা খুব ভালো করে দেখতে পাচ্ছ কালারটা হালকা হয়ে আসছে। তো এরপর এটাকে খুব ভালো করে আমি এই
প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ট্যাপ করে দেব, আর তারপর কিন্তু উপর দিয়ে একটু সাজিয়ে দেব। আমি নর্মালি সাজাই না, নর্মালি আমি পরে সাজাই, কিন্তু এখানে যেহেতু তোমাদেরকে দেখাবো সেই জন্য একটু সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, কালো আঙ্গুরটা দিতে একদম ভুলে গেছিলাম, সো সেই জন্য এটা কিন্তু একটু দিয়ে একটু জাস্ট স্প্যাচুলাটা দিয়ে নেড়ে দিয়েছি। তো তারপর চেরি, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড যা মানে তোমাদের ইচ্ছে করে সেটা দিয়ে কিন্তু তোমরা মানে সাজিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ব্যাস এভাবে প্লাম কেক কিন্তু একদম রেডি হয়ে যায়। আর যে আমি সসপ্যানটায় যে রেডি করেছিলাম এটার ভিতরে আমি দিয়ে দেবো। যেহেতু কেকের অনেকগুলোই অর্ডার ছিল, সো সেই জন্য দুদিকেই কিন্তু বসিয়ে দিয়েছি, দুদিকেই হচ্ছে। আর এই যে দেখো এখানে কিন্তু আমি 45 মিনিট পর উঠিয়ে একটু ভালো করে দেখে আমি উপর দিয়ে একটু চেরি ঠেরিগুলো আবার সাজিয়ে দিয়েছি। 45 মিনিটের আগে একদমই খোলা যাবে না। তারপর আবার ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য, মানে প্রায় 1 ঘন্টা মতন পুরোপুরি আমি রেখেছিলাম। আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একদম ভালোভাবে কিন্তু আমাদের কেকটা বেক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি টুথপিক ঢুকিয়ে দিয়েছি, একদম খুব সুন্দরভাবে শুকনো হয়ে বেরিয়ে এসেছে। সো ঠান্ডা হওয়ার পর আমি বার করে নিলাম। আর এই যে দেখো কিনারগুলো একদম ছেড়ে দিয়েছি, এটাই প্রমাণ যে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। সো চাকু দিয়ে কিন্তু সাইডগুলো একটু ছাড়িয়ে নেব, আর তারপর একটা থালাতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। এতটা সফট হয়েছিল, জাস্ট বলার মতন নয়, ভীষণ সুন্দর হয়েছিল। তো তোমাদেরকে যে উঠিয়ে দেখাবো সেটার আর সাহস পাচ্ছিলাম না। এই যে মানে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। সো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পরবর্তীতে আরও নতুন নতুন অনেক রকম ভিডিও তোমাদেরকে উপহার দিতে চলেছি, ঠিক আছে। সো এই যে দেখো আজকে আমার 3টা কেক ছিল, এখানে পরপর 3টা কেকের অর্ডার ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।